শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা খুব সুন্দর আর স্পেশাল হতে চলেছে, তো ব্লগটা দেখতে থাকো। আজকে যেহেতু শনিবার, তো টিউশন পড়াতে যাইনি, আর আমি এখনই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, মোটামুটি এখন 9:45 বাজছে। সকাল সকালে উঠবো ভেবেছিলাম, কিন্তু কি জানি ঘুম ভাঙেনি, তো আমি উঠতে পারিনি। মা গেছে স্নান করতে, আর বোন গেছে বাজার করতে। কাল যেহেতু শিবরাত্রি, তো ফুল ফল সবজি বা যে সব জিনিস ও 1-2 দিন খাবে শিবরাত্রির জন্য, সব জিনিস আনতে গেছে। তো ওরা সবাই আসুক, কি বাজার করে আনলো, কি কি কিনে আনলো, সব তোমাদেরকে দেখাচ্ছে। ততক্ষণ আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। মা চা করে দিল, আর এখানে বিস্কুট দিয়েছে, এটা আমি খাবো। বোন এখনো আসেনি, বোন যদি আসে মনে হয় ও ডালপুরি নিয়ে আসতে পারে। তখন যদি ও নিয়ে আসে তাহলে আজকে পুরি ঘুগনি খাবো। আপাতত চা আর আমি বিস্কুটটাই খাচ্ছি। মায়ের স্নান করে পুজো করা এখানে কমপ্লিট হয়ে গেছে। বোন যেহেতু বাজার করতে গেছিল, তো আসার পথে ও মাকে ডেকেছে, কারণ ব্যাগগুলো অনেক ভারী ছিল, তো মা ওকে আনতে গিয়েছিল। বলেছিলাম বোন বাজার করতে গিয়েছে শিবরাত্রি, ওই জন্য। তো এখানে ঘুগনি আর পুরি নিয়ে এসছে, আমি আর বোন খাবো। এবার কর। জলে কেন মুখ? হ্যাঁ, জলে কেন মুখ দিয়ে আসিস? বল 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 বল। বলছে इस बार के लिए जोर तो हम कभी नहीं आए। মা মিষ্টিগুলো দেখাচ্ছিল, যেটা বোন এনেছিল, আর এখানে দইও এনেছে, দেখতে পাচ্ছ। এটা নাকি দই, জানি না কি রকম হবে দইটা। এটা বলছে নাকি ক্ষীর, দেখা যাক। বোন এখানে অনেক সবজি এনেছে, আর অনেক কিছু ফলও নিয়ে এসেছে। তো মোটামুটি এখন এখানে ব্যাগ থেকে দেখাচ্ছি ওপর ওপর তোমাদেরকে, কি না পাকা কুল না কাঁচা কুল। মা ঝুড়িতে কাঁচা কুল পাকা কুল দুটোই রোদে দিয়ে নিচ্ছিল, তার কারণ ভালো করে শুকিয়ে গেলে এগুলো থেকে মা আচার বানিয়ে দিবে। তো কুলগুলো দেখো বোন কিনে নিয়েছে বাজার থেকে। দুদিন আগে মা মটরশুঁটি যেগুলো কিনেছিল সব খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি। তো আজকে আবার বোন অনেকটা মটরশুঁটি নিয়ে এসেছে, অনেকটা মানে অনেকটাই, মনে হয় 1-1.5 কিলো হবে। তো এগুলো এক এক করে খেয়ে শেষ করে দেবো সব, তোমরা জানো। প্রচুর বাজার করে নিয়ে এসেছে, তো তোমাদেরকে আমি এক এক করে দেখাবো। ততক্ষণ আমি জলখাবারটা খেয়ে নিই। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর জলখাবারটা খাওয়াই হচ্ছে না, অনেকক্ষণ থেকে মা খাবার দিয়ে দিয়েছে। খেয়ে নিতে দেখা হচ্ছে। কি মাছ এগুলো? রুই মাছ বললে? রুই মাছ। আর মাথাটা কই, কত বড় দেখি। অনেকটাই তো বড়। কতটা হবে মাছ? 1 কিলো? 750। 750? পেটি আছে না কটা? 1, 2, 3, 4টে পেটি আছে। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, তো আমি এখানে গরম করে নিচ্ছিলাম। ক্ষীর নাকি এটা? ক্ষীর দই, তাই তো। ক্ষীরই দেখা, দই না। কৌটোটা কিরকম, অনেক সুন্দর বল। গন্ধ নাই। তোমরা বলো এটা দই না ক্ষীর, বুঝতে পারছি না। টেক্সচারটা ক্ষীরের মতো, কিন্তু বলেছে নাকি দই। দেখা যাক খেয়ে। নিয়ে এসেছিল দই বলে, দেখে তো ক্ষীরের মতো, দেখি খেয়ে। আমার লাইফে খাওয়া এটা ফার্স্ট টাইম যে দইটা আমার ভীষণই ভালো লেগেছে। পুরো ক্ষীরের মতন খেতে ছিল। তোমরা যদি কেউ জেনে থাকো এটা আসলে দই না ক্ষীর, তো কমেন্ট করে জানাবে প্লিজ। লাল জবা, ধুতুরা এবং ধুতুরার ফুল, আকন্দ, নীলকণ্ঠ, আর বোন এখানে বেলপাতা, মালা সবকিছু এনে রেখেছে। তবুও মোটামুটি কিছু ফুল আনতে যাচ্ছি, দেখা যাক কি ফুল পাই, সেগুলো পেরে আনতে যাচ্ছি গাছ থেকে। আদা, পেঁয়াজ, এখানে কুলো আছে, টমেটো আছে, বেগুন। তো মা এগুলো সব গুছিয়ে নিচ্ছে, আমি আর বোন যাচ্ছি ফুল পাড়তে। তো যাই, চল চল। যাচ্ছি, যা তুই। মা, এইদিকে আমি আর বোন বাড়ির সামনে রাস্তাটা একটু যাচ্ছিলাম, ওখানে অনেকগুলো ফুলের গাছ আছে, ফুল তুলবো তাই। এখানে বোন কাকিমার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। দূরও লাগবে হয়েছে, কিন্তু চন্দনমাটির অনেক দূর ভেতরে। বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওখান থেকে একটু আগিয়ে এসে এখানে একটা আকন্দ ফুলের গাছ আছে, তো সেখান থেকে ফুল তুলে নিচ্ছিলাম। ফুলগুলো তো তোমাদেরকে দেখালাম কিরকম দেখতে হয়। এখান থেকেও তুলে নিচ্ছিলাম আকন্দ, এখানে সাদা আকন্দ পাওয়া যায়। তো বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে বোন বললো দেখ এই মুরগিগুলো কালো কালো রঙের দেখতে, তো ওই জন্য ভিডিও করে নিচ্ছিল। তারপরে বাড়ি চলে এসেছিলাম, মা আজকে করেছিল মাছ, এখানে করেছিল টক, ওটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম, কারণ কালকে বোন গঙ্গা স্নান করতে যাবে আর নিরামিষ খাবে, আমিষে আর হাত দেবে না ওই জন্য। বাড়ির বাইরে এখানে কাজ চলছে, মাটি ফেলেছে যেহেতু, ওটাকে সমান করছিল জেসিবি দিয়ে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একটু কাছ থেকে দেখায়, এখানে দেখো এইভাবে মাটি ফেলছিল। দিয়ে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে মা এখানে মুড়ি দিয়েছিল খেতে, তো মুড়িটা খেয়ে নেবো, তারপর যা যা কাজ আছে আমার সেগুলো করতে বসবো। এখানে আমি মালা গাঁথতে বসেছি, কাল যেহেতু মহাশিবরাত্রি, বোন জল ঢালবে, উপোস থাকবে। আমার পরীক্ষা, তাই আমি জল ঢালতে পারবো না।
তো বোন ঢালবে, ওই জন্য বোনকে মালা গেঁথে দিচ্ছি। বাড়িতেও শিবলিঙ্গ আছে, তার জন্যও গাঁথবো, আর বোন জল ঢালতে যাবে তার জন্যও গাঁথবো। আমার মালা গাঁথা মোটামুটি শেষ হয়ে গেছে। কমেন্ট করে জানাবে মালাগুলো কিরকম হয়েছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডার নিক্সকে। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করতে ভুলিও না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।